আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বুধবার 14 মে সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ রয়েছে। সেই মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়াবিদরা কনফার্ম করেছে। এছাড়াও বিভিন্ন জায়গাতে ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা একটা উপলব্ধি করতে পেরেছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস সবার আগে লেটেস্ট চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি জামালপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, ফুলপুর এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নেত্রকোনা, বাগমারা থেকে শুরু করে বিশামপুর, ফেনারবাগ, কেন্দুয়ার, ত্রিশাল থেকে শুরু করে কিশোরগঞ্জ, ইতনা, বালুখা, এছাড়াও মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর দিয়ে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এছাড়াও সিলেট থেকে শুরু করে ছাটকবাজার, জয়ন্তীপুর, ছাকারাই, জাকিরগঞ্জের আশেপাশেতে ভয়ানক আকারে কালবৈশাখী ঝড় হবে। এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবের কারণে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি তার সাথে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে, যেমন নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, বগুড়া এবং সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, বালুরঘাট, ছড়াগাছার, রাজীবপুর, এছাড়াও রংপুর থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আশেপাশে দিয়ে এর প্রভাবটি পড়বে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও দুপুর 1টার দিকে আমরা দেখতে পাবো পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে গেছে, তবে তারপরেও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের না হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ থাকতে পারে, যেমন সিলেট, মৌলভীবাজার, লাখাই, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এবং আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর এবং বাগমারার আশেপাশে দিয়ে এই তাণ্ডবটি থাকবে। এছাড়াও সন্ধ্যে 6টার দিকে পুরো বাংলাদেশ সম্পূর্ণটাই ফাঁকা থাকবে, তবে মহেশখালী, টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। কলকাতার সমস্ত জায়গা ফাঁকা থাকবে, সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না। সো আজকের মতোই ছিল ভিডিও। আগামী পর্বে আরও ভয়ানক আপডেট রয়েছে, সেগুলো আপডেট দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।